আহ, আজকে আমরা রোবোমেট ইন্টারন্যাশনাল আপনাদের সামনে একটা মেশিন প্রেজেন্টেশন দিব। এই মেশিনটা হচ্ছে বেসিক্যালি রেসবেন্ড ব্র্যান্ডের বাইপেপ সিপ্যাপ মেশিন। এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে 30 STA। আমরা যদি এখানে একটু দেখি, এটা হচ্ছে 30 STA, অর্থাৎ আমার মেশিন থেকে 30 সেন্টিমিটার পার ওয়াটার ম্যাক্সিমাম প্রেসার দিতে পারবেন, প্লাস হচ্ছে এটা অটো এসটি মোড সহ। অর্থাৎ এই মেশিন থেকে আপনি সিপ্যাপ, বাইপ্যাপ, এসটি, অটো এসটি সবগুলো মোডে দিতে পারবেন। ওকে, এটা ওয়ার্ল্ডের খুব টপ টপ একটা ব্র্যান্ড। বাংলাদেশে আমরা ওনাদের ডিস্ট্রিবিউটর হিসেবে এই প্রোডাক্টের মার্কেটজাত করি। মেশিন আমরা দেখাবো কিভাবে এই মেশিনটা খুব সহজে আপনি অপারেট করবেন। এই মেশিনে আমি প্রথমে বডিটা কি কি আছে আমি একটু দেখাই। বডিটা দেখতে খুবই স্মার্ট এবং হচ্ছে খুব স্লিম একটা প্রোডাক্ট। পিছন সাইডে যদি আমি একটু হিসাব করি, পিছনে হচ্ছে আমাদের একটা আউটলেট আছে। এটা বেসিক্যালি এখান থেকে আমরা টিউবটা লাগাই, যেটা মাস্কের কাছে চলে যায়, যেটা আমরা এক্সপাইরেটরি টিউব বলি। এটা এখান থেকে লাগাবে। এটা হচ্ছে পাওয়ার। এখানে থাকবে হচ্ছে একটা এয়ার ইনটেক ফিল্টার। এখানে কতগুলো ফিল্টার দেওয়া আছে। এটা আপনার 4 or 5 উইকস আপনি এটা একটু পরিষ্কার করে নিতে পারেন অথবা চেঞ্জ করে নিতে পারেন। এটা মেশিনের সাথে 2-3টা অলরেডি ফিরে দিয়ে দেয়। এটা খেয়াল করতে হবে যেন আমার এটাতে খুব একটা ডাস্ট না জমে। কিছুদিন পর পর ক্লিন করতে হবে। এখানে আছে হচ্ছে একটা এসডি স্লটের মধ্যে এটার যে ডাটাগুলো থাকে, এটা আপ টু 1 ইয়ার্স পর্যন্ত আপনি ডাটা, মিনিমাম 1 ইয়ার্স পর্যন্ত ডাটা আপনি এটা এখান থেকে ব্যাকআপ পাবেন এবং সেগুলোকে আপনি পরবর্তীতে প্রিন্ট করে ডাটা অ্যাক্সেস নিতে পারবেন। এটাতে আপনার হচ্ছে আপনি ডাটা এখান থেকে এসডি এর মাধ্যমে ডাটাগুলো আপনি কম্পিউটারের থ্রুতে বা মোবাইলের থ্রুতে ডাটাগুলো কালেকশন করতে পারবেন। পাশাপাশি আমার এই মেশিনের আরেকটা স্মার্ট ফিচার্স হচ্ছে, আপনার এই মেশিনে যতগুলো ডাটা, প্রত্যেকটা ডাটা আইক্লাউডে সেভ হয়। আপনার যদি মেশিনের সাথে ওয়াইফাই কানেক্টেড থাকে, আমাদের যে মোবাইল আছে, মোবাইল একটা অ্যাপস আছে, আইফোন বলেন বা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল একটা ডেস্কটপ, আপনাদের একটা অ্যাপস দেওয়া থাকবে। ওই অ্যাপসের থ্রুতে আপনি প্রত্যেকটা ডাটা দূর থেকে আপনি মনিটর করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি আইক্লাউডে আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন। আই থিঙ্ক ধরে নিন আপনি 1 উইকস 2 উইকস পরে বা 1 ইয়ার্স পরবর্তীতে একটা পেশেন্টের ডাটা আপনি দেখতে চাচ্ছেন। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এসডি অনেক সময় রিমুভ হয়ে যায়। তো ওই ডাটাগুলো আপনার ক্লাউডে সেভ থাকলে সুবিধা কি, আপনি যে কোনো প্রিভিয়াস পেশেন্টের ডাটা আপনি তখন ইমিডিয়েট পাবেন এবং সেটাকে আপনি পিডিএফ আকারে প্রিন্ট করতে পারবেন। পাশাপাশি আপনি যে কোনো ডাটাগুলো যে কোনো হসপিটালে মানে ওই পেশেন্টের কোন ধরনের কী টাইপের পেশেন্ট ছিল সেটাও আপনি দেখতে পাবেন। সো দেন এর পরবর্তীতে আসি আমরা এই সাইডটা হচ্ছে আমরা হিউমিডিফায়ারের অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে বাইক থেকে ওখানে কাটা আছে ম্যাক্সিমাম লেভেল, ওয়াটার লেভেল কতটুকু দিবেন সেটা। এটা ওপেন করার সিস্টেম হচ্ছে, এখানে একটা লক বাটন আছে এবং এখানে একটা স্লট আছে। এটা ধরার নিয়ম হচ্ছে আপনি এভাবে ধরবেন, এখানে একটা পুশ করবেন, খুব সিম্পলি আপনি একটা পুশ করলেই চলে আসবে। আপনার এটা খুব সফট। আসলে দেখা যায় অনেকগুলো মেশিনে খুব হার্ড থাকে। হ্যাঁ, খেয়াল করেন। এখানে হচ্ছে আপনার এই যে অংশটা উপরে ডাকনাটা, এখান থেকে হচ্ছে আপনি ওয়াটারটা এখান থেকে দিবেন। এখানে প্রথমে এটা আনলক করতে হবে সিম্পলি করে, এরপর এখানে আপনি ওয়াটারগুলো দিয়ে দিবেন এদিক থেকে। হ্যাঁ, দিয়ে আবার আপনি এটা কাভার করবেন এভাবে দিয়ে করে লাগিয়ে নেবেন। দেন কাভারটা করে এরপর আপনি পুশ করে লেগে গেল, খুব সিম্পল। এরপর এটা হচ্ছে পুশ করার সিস্টেম হচ্ছে, এখানে একটা ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর হচ্ছে মেশিনের দিকে রাখবেন। দেন এটাকে হালকা করে স্লাইড করলে এটা মেশিনের সাথে লেগে যাবে। সরি, এভাবে জাস্ট হালকা করে স্লাইড করবেন, পুশ করবেন, লকটা লেগে গেল। তো আমার এই মেশিনে আপনি এখান থেকে ম্যাক্সিমাম লেভেলের নিচ পর্যন্ত হচ্ছে আপনি ওয়াটার দিবেন। ম্যাক্সিমাম লেভেলের উপর যেন ওয়াটার কোনোভাবে না আসে, এটা একটু খেয়াল করতে হবে। আর সামনের সাইডে হচ্ছে আপনার একটা রোটারি নব আছে এবং ওকে বাটন আছে। এখান থেকে উপরে 2টা নব আছে, একটা হচ্ছে পাওয়ার বাটন আর একটা হচ্ছে বেসিক্যালি র্যাম্প বাটন। আপনি অনেকগুলো মেশিনে দেখবেন আপনাকে র্যাম্প সেটিং করতে গেলে আপনাকে মেশিনের ভিতর থেকে সেটিং করতে হয়, বাট আমার এই মেশিনের 2টো অপশন আছে। আপনি বাইরে থেকে আলাদা জাস্ট সিঙ্গেল ক্লিকে করে ফেলতে পারবেন র্যাম্প ফাংশন, আবার মনিটর থেকেও আপনি সেটিংসে করতে পারবেন। ওকে, সো আমরা এখন মেশিনটাকে পাওয়ার আপ করে দেখি। আমার এখানে মেশিনের সাথে থাকবে একটা অ্যাডাপ্টার।
এই অ্যাডাপ্টারটা বেসিক্যালি মেশিনের সাথে থাকে। এখানে লেখা আছে, একটু যদি খেয়াল করেন, মেডিকেল সুইচিং পাওয়ার সাপ্লাই। সো এটার একটা বিশেষত্ব আছে। যারা এটা ডেভেলপ করেছে, ওটা ওইভাবে করে ডিজাইন করা যেন এটা মেডিকেল গ্রেডের। দেন এখন আমরা এটাতে পাওয়ার আপ করে দেখাবো। আমাদের এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা প্রথমে কানেকশন করলাম। কানেকশন দেওয়ার সাথে সাথে আপনার এখানে পাওয়ার চলে আসবে রেসবেন। এখানে আরেকটু বিষয় অ্যাড করি, যারা হচ্ছে সিপেপ বাইপেপ মেশিনে ব্যাকআপ হিসেবে দেখতে চান, অর্থাৎ পাওয়ার ব্যাকআপের জন্য আমার এখানে একটা অপশন আছে। এটাতে দুইভাবে কনফিগারেশন করা যায়, ব্যাটারি সহ, উইথাউট ব্যাটারি। আমাদের যে মেশিনটা বেসিক্যালি আমরা উইথাউট ব্যাটারি অফার করে থাকি। যাদের ব্যাটারির প্রয়োজন তাদেরকে আমরা আগে থেকে বলে দিলে আমরা তাদের জন্য ব্যাটারি সহ আমরা মেশিন দিতে পারবো আপনাদেরকে। এবং সেক্ষেত্রে আপনার ব্যাটারি যদি দেন, এটা আপনাকে 3 থেকে 4 ঘন্টা একটা আপনাকে ব্যাকআপ দিবে উইথাউট ইলেকট্রিসিটি। চলুন আমরা সামনের সাইডটাতে দেখি। আমি ডিসপ্লেটা দেখতে পাচ্ছি, এটাতে দুটো কন্ট্রোল সিস্টেম আছে, টাচ এবং হচ্ছে আপনার নব। আপনি দুইভাবে কন্ট্রোল করতে পারবেন, টাচও কন্ট্রোল করতে পারবেন, পাশাপাশি আপনি নব দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আমার এই পাশ থেকে টাইমগুলো দেখাচ্ছে, পাশাপাশি এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। আমার মেশিনে কিন্তু ওয়াইফাই কন্ট্রোল, অর্থাৎ আমার মেশিনে যতগুলো ডাটা আছে সেটা আপনি ওয়াইফাই থ্রুতে আপনি বিশ্বের যে কোনো জায়গায় বসে, আপনি বাসাতে বসেন বা অন্য কোথাও চেম্বার করেন, ডক্টর অনেক সময় দেখা যায় পেশেন্ট একটা হসপিটালে ইনক্লুড করলো মেশিনটা দিয়ে, পাশাপাশি আরেকটা হসপিটাল উনি ডিউটি অবস্থায় আছে। ওই পেশেন্টের কন্ডিশনটা কি সেটা আপনি সরাসরি ওয়াইফাই থ্রুতে আপনার মোবাইল অ্যাপসের থ্রুতে আপনি দেখতে পারবেন। যেমন আমাদের এই রেসবেন্টের সাথে সিপেপের জন্য একটা, বাইপেপের জন্য একটা অ্যাপস ওনারা এখানে দিয়ে দিয়েছে। আমি একটু ক্লোজ করে দেখাই। এখানে দেখেন আপনার প্রত্যেকটা ডাটা এখানে ওয়েবসাইটের থ্রুতে আপনার ওয়াইফাই কন্ট্রোল, এবং এটা ক্লাউডে চলে যাচ্ছে। এখান থেকে ডক্টর দেখতে পারবে তার ডাটা কী ছিল, তার কী প্যারামিটার ছিল। এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন। হোম বাটন ক্লিক করলে আপনার দেখাবে আমার মেশিন কি ইফেক্টিভ আছে কিনা, হিউমিডিটি কেমন, কত তারিখে কী ডাটা ছিল, সবগুলো এখানে দেখাবে। স্লিপ ডায়েরি এখানে দেখতে পারবেন, আপনি স্লিপ রিপোর্ট দেখতে পারবেন এখান থেকে, কতক্ষণ মেশিনটা চলছে, কত টাইটেল ভলিউম ছিল, কত মিনিট ভলিউম ছিল, সব এখানে দেখাবে। সো আমরা এটা পরে আলোচনা করব। আমরা প্রথমে সেটিংস কিভাবে করব এই জিনিসটা বলি। উপরে যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অটো এসটি মোডে বর্তমান মেশিনটা সেট করা আছে। আমার এখান থেকে দেখতে পাচ্ছি এসটি মোড সেট করা আছে। আর এখানে 5টা বাটন, 5টা কনফিগারেশন আছে। এখান থেকে আমি প্রথম যেটা সেটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে ইনফো। ইনফোতে আপনি পাবেন হচ্ছে ইনফরমেশনগুলো, অর্থাৎ প্রথম যে পেশেন্ট আপনি দিবেন মেশিনেতে, ওই মেশিনের পেশেন্টের ডাটাগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওই পেশেন্ট কতক্ষণ সে ইউজ করছে, এইচআই ফাংশন মার্কসটা কেমন ছিল, তার কোনো লিকেজ ছিল কিনা সেটা দেখাবে, হিউমিডিটি কেমন ছিল সেটা দেখাবে, পালস রেট কেমন ছিল, এসপিওটা কেমন ছিল সেটা দেখাবে। আমার এই মেশিনের সাথে আলাদা একটা ব্লুটুথ এসপিওটা সেন্সর আপনি কানেকশন করতে পারবেন, ছোট্ট একটা ডিভাইস আপনি হাতে রেখে। এটার সাথে আপনার এই মেশিন কনফিগারেশন করলে পেশেন্টের জন্য আলাদা কোনো মনিটর লাগবে না। পেশেন্টের যেটা এসপিও2 থাকবে সেটা আপনার আমার এই মনিটরের মাধ্যমে দেখতে পারবেন, এবং সেটা আপনি ক্লাউডও দেখতে পারবেন। এখান থেকে আমরা ব্যাক করলাম। এরপর হচ্ছে হিউমিডিটিটা হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা এখানে হিউমিডিফায়ার থাকবে। হিউমিডিফায়ারটা এমনভাবে ডিজাইন করা, হিউমিডিফায়ারে যদি আপনার কোনো ওয়াটার না থাকে তাহলে সেটা আচ্ছা, আমরা যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, হিউমিডিটি মানে হচ্ছে আমরা যেটা ওয়াটার চেম্বার দিয়েছিলাম হিউমিডিফায়ার, ওইটার এটা এমনভাবে ডিজাইন করা, এটা সেন্সর বেসড, অর্থাৎ আপনার হিউমিডিটি চেম্বারে যদি কোনো ওয়াটার না থাকে বা ওয়াটার লেভেল যদি লো হয়ে যায়, তাহলে ওয়াটার চেম্বারে যেন কোনো রকম ইফেক্ট না আসে, অতিরিক্ত হিট না হয়, এটা বার্ন না হয়, সেজন্যে ওয়াটার না থাকলে এটা অটোমেটিক্যালি এটা হিউমিডিটি ক্লোজ করে দিবে, অর্থাৎ টেম্পারেচার ক্লোজ করে, হিউমিডিটি আর কাজ করবে না। আর আপনি যখন এখান থেকে হিউমিডিটি অপশনটা ক্লিক করবেন, আমার এখানে সেটিংস অনেকগুলো সেটিংস আছে। আপনি টেম্পারেচার কোন লেভেলে রাখবেন, আমি যদি এটা ঘুরাই, নাম্বার 1-এ আছে, এটা একটা সেটিংস 2 আছে, এভাবে করে আপনি টোটাল 8টা সেটিংসে দিতে পারবেন। আমার এই মেশিনে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা থাকে সেটা হচ্ছে এখানে ওনারা একটা অটো সিস্টেম মেশিন সাথে করে দিয়েছে, যে আপনার অটো, আপনি চাইলে এটা অফ রাখতে পারবেন, আবার অটো একটা সিস্টেম আছে। অটো সিস্টেমটা খুব মজার। আপনি যখন
হিউমিডিফিকেশন বা হিউমিডিফাই করবেন চেম্বারের থ্রুতে, অটো মোড রাখলে তার যখন প্রয়োজন হবে সে টেম্পারেচার বাড়াবে, আবার যখন প্রয়োজন মনে হবে না সে টেম্পারেচার কমাই দিতে চায়, সে নিজের মতো করে হিউমিডিফাইটাকে সে কন্ট্রোল করবে টেম্পারেচার। সো আমরা সাজেস্ট করি আপনি অটো রাখতে পারেন, তাহলে আপনার জন্য বারবার টেম্পারেচার বাড়ানো কমানো একটা ইস্যু চলে আসবে না। আমরা এখান থেকে ব্যাক করবো। এরপর হচ্ছে মাস্ক ফিট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যে মাস্কগুলো লাগাই, মাস্কগুলো বেসিক্যালি দেখা যায় অনেক সময় লিকেজ থাকে বা মাস্কগুলো প্রপারলি ফিট হয় না। আপনি কিভাবে বুঝবেন যে মাস্কগুলো ফিট হয়েছে কিনা? হ্যাঁ, তো আমরা মাস্ক ফিট যে অংশটা সেটাতে গেলে যদি একটু খেয়াল করি, এখানে দেখুন সে কিন্তু অলরেডি প্রেশার দেওয়া শুরু করছে, সে টেস্ট করছে। আমার এখানে কোনো কিছু লাগানো নেই, পিছন থেকে কোনো কিছু লাগানো নেই। মাস্কটাকে আমি হালকা করে যদি লাগাই, যদি কোনো কারণে মাস্কে লিকেজ থাকে তখন সে এরকম অ্যাডজাস্ট করার জন্য বলবো আমাকে, এখানে দেখা যাচ্ছে অ্যাডজাস্ট করুন। আমি যখন এটা মাস্কটা একদম প্রপারলি ফিট করব তখন সে দেখাচ্ছে এটা গুড। আমরা স্টপ করে দিব, করে এখান থেকে বের হয়ে গেলাম। এরপর হচ্ছে আপনার কম্পোর্ট জন্য হচ্ছে বেসিক্যালি আমরা অনেকগুলো বেসিক যে ফাংশনগুলো থাকে, এখান থেকে আপনি আইপিআরটাকে অন অফ করতে পারবেন, অটো স্টার্ট অটো স্টপ অন অফ করতে পারবেন, র্যাম্প প্রেশার দিতে পারবেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, র্যাম্প আপনি চাইলে এখান থেকে 3 থেকে 4 সেন্টিমিটার পার ওয়াটার পর্যন্ত র্যাম্প দিতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার র্যাম্প টাইম যদি আমরা একটু দেখি, আমার এখানে কার্ভ আকারে দেওয়া আছে, র্যাম্প টাইমটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন এখান থেকে। চমৎকার জিনিস। আপনি আপনার ডক্টর ডিজায়ার যে ভ্যালু সে অনুযায়ী আপনি র্যাম্প টাইমটা বাড়াবেন কমাবেন। এরপর এখান থেকে আপনি আমাদের যেটা টিউব থাকে, অর্থাৎ আমরা যে টিউবটা সাথে মাস্ক লাগাই, ওই টিউবটা বেসিক্যালি 2 রকমের হয়। এই টিউবগুলো দেখতে পাচ্ছি আমরা। এই টিউবগুলো ফাংশনালি 2 টাইপসের হয়, অর্থাৎ এটার যে থাকে ডায়ামিটার, এই ডায়ামিটারগুলো দুটো সাইজ থাকে, একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে 15। এই জায়গায় দেখতে পাচ্ছি 15 এবং 19। তো আমাদের মেশের সাথে বেসিক্যালি 19 নাম্বার মিলিমিটার 19 মিলিমিটার সাইজের টিউব দেওয়া থাকে। সো আমরা 19 মিলিমিটার হিসাব করে আমরা এটাকে ওকে করে দিলাম। এবার এখান থেকে আমরা বের হয়ে যাব। এখানে হচ্ছে মাস্ক টাইপ, মাস্কটা বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট জিনিস। মাস্কের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মাস্ক থাকে, যেমন ফুল ফেস মাস্ক থাকে, নেজাল মাস্ক থাকে, নেজাল পিলো মাস্ক থাকে। সো আমাদের এখানে একটা মাস্ক আছে, এই মাস্কটা হচ্ছে বেসিক্যালি নেজাল মাস্ক, ছোট সাইজের মাস্ক। হ্যাঁ, ছোট সাইজের মাস্ক। তো এখানে লেখা আছে নেজাল মাস্ক। এখন আপনি মেশিনে কোন মাস্কটা আপনি সিলেক্ট করতেছেন সেটা আপনি মেশিন থেকে সেট করে দিতে পারবেন। আপনি যদি এখানে খেয়াল করেন, ফুল ফেস মাস্ক, পিলো মাস্ক, নেজাল মাস্ক এখান থেকে সেট করে নিতে পারবেন। এরপর আপনি এখান থেকে বের হয়ে কম্পিউটার জোন থেকে বের হয়ে আপনি সেটিংস মোডে যদি যান, সেটিংস মোডে খুব মজার ইস্যু আছে এখানে। আপনার যেটা ইউনিট থাকে প্রেশার ইউনিট, সেটা আপনি চাইলে সেন্টিমিটার পার ওয়াটার রাখতে পারেন অথবা এসপিএতে রাখতে পারেন। দুটো মোড আছে এখানে। ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারবেন, ওয়াইফাই সেট করতে পারবেন। ওয়াইফাই মানে হচ্ছে আপনি যখন ডাটাটা ক্লাউডের সাথে কানেকশন করবেন, আপনার বাসায় বা আপনার হসপিটালে যদি ওয়াইফাই কানেকশন থাকে, হ্যাঁ, আপনি এখান থেকে কানেকশন করতে পারবেন। ওয়াইফাই থেকে জাস্ট অন করে দিবেন, সার্চ বাটন ক্লিক করবেন, করলে আশেপাশে আপনাদের যেটা ওয়াইফাই থাকবে সেটা এখানে দেখাবে, সেটা জাস্ট ক্লিক করবেন এবং সেটার সাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্টেড হওয়ার পরে আমার এখানে দেখাবে ওয়াইফাই কানেক্টেড। আর যদি না থাকে তাহলে এখানে ওয়াইফাই নট কানেক্টেড লেখা থাকবে। দেন আমরা এখান থেকে বের হয়ে যাব। অক্সিমিটার কানেকশন বলতে আমরা আমার এই মেশিনের সাথে আপনি SpO2 মনিটরিং করার জন্য যে সেন্সরটা থাকে, সেটা বেসিক্যালি ছোট্ট একটা ডিভাইস, এটা ফিঙ্গারের সাথে ক্লিপ করা থাকবে, এটার সাথে ব্লুটুথ একটা কানেকশন আপনার মেশিনের সাথে কানেক্টেড হয়। সো ওই মেশিন ওই ডিভাইসটা যখন আপনি ইউজ করবেন, আপনি পালস অক্সিমিটার কানেকশন অন করে রাখলে সেই ডিভাইস কনফিগারেশন করে আমার মেশিনের যেটা SpO2 ডাটা সেটা রিড করে আমার মেশিনের সাথে দেখাবে। আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। এনার্জি সেভিংস হচ্ছে বেসিক্যালি আপনি রাতের বেলা যখন মেশিন ইউজ করবেন, অনেকে ঘুমানোর সময় ডিসপ্লে অফ করে রাখার একটা ফাংশন খুঁজে, তো তাদের জন্য এনার্জি সেভিংসটা যদি আপনি অন রাখেন, সো মেশিন কিছুক্ষণ চলার পরে 2-3 মিনিট চলার পরে সে আপনি কোনো সেটিংস চেঞ্জ না করলে আপনি সেটা ডিসপ্লেটা অফ হয়ে যাবে, বাট মেশিন ফাংশনিং থাকবে। আপনার এখানে হচ্ছে আপনার ডেট চেঞ্জ করতে পারবেন, ডেট ফরম্যাট, টাইম, ক্লক, অ্যালার্ম। আপনি চাইলে অ্যালার্মও দিতে পারবেন রাতের বেলা। হ্যাঁ, এখান থেকে আপনি কিটোন মানে হচ্ছে আমরা
এই যে আমরা যখন ঘোরাচ্ছি, ক্লিক করার সাথে সাথে যেটা টিউন হচ্ছে, এটাই হচ্ছে বেসিক্যালি কিট টোন। এখানে হচ্ছে অ্যাবাউট। ওকে, এখান থেকে আমরা বের হয়ে যাব। এখন আমরা মেশিনটা কীভাবে চালাবো, সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে কীভাবে চালাবো। আমি খুব সিম্পলি মেশিনটা অপারেশনাল করা যায়। আমার এখানে যে পাওয়ার বাটন আছে, জাস্ট একবার ক্লিক করব, মেশিনটা অন হয়ে যাবে। আমার এখানে দেখাচ্ছে কোন মোডে মেশিন চলতেছে, কত প্রেশার মেশিন দেখাচ্ছে। পাশাপাশি প্রত্যেকটা ভ্যালু, আইপ্যাপ, ইপ্যাপ, আমার কত সেটিংস প্যারামিটার ছিল আপনি এখানে দেখতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে আপনি র্যাম্প এখান থেকে দেখতে পারবেন কার্ভের থ্রুতে। এর বাইরে আপনি এই নেক্সট বাটন যদি আপনি ক্লিক করেন, একটু খেয়াল করবেন, নেক্সট বাটন ক্লিক করলে আপনার এখানে ডাটাগুলো আপনি দেখতে পারবেন কার্ভ আকারে। আপনি যদি আপনি খেয়াল করেন, আমার এখানে আইপ্যাপ দেখাচ্ছে কত, ইপ্যাপ দেখাচ্ছে, এখানে টাইডাল ভলিউম দেখাচ্ছে, লিকেজ কত পার্সেন্ট আছে, কত লিটার পার মিনিট আছে সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে মিনিট ভলিউম দেখা যাচ্ছে, পালস রেট দেখা যাচ্ছে পার পিপিএম। আমার এখানে ইম্পর্টেন্ট যে ইস্যুটা সেটা হচ্ছে টাইটেল ভলিউম। অনেক মেশিনে টাইটেল ভলিউম সেট করা যায় না। আমার এই সিপ্যাপ পাইপ্যাপ মেশিন দিয়ে আপনি আপনার ডিজায়ার্ড টাইটেল ভলিউম সেট করে নিতে পারবেন। এটা আমি সেটিংস কীভাবে করবো সেটা আমি এখন দেখাবো। মেশিনটা অফ করার জন্যে আমার এখানে একটু মোডে যাই। আমার এখানে যে বাটনটা আছে, জাস্ট 5 সেকেন্ড ধরে রাখবো। 5 সেকেন্ড ধরে রাখলেই মেশিনটা অফ হয়ে যাবে। ওকে, এখন আপনি যদি মোড চেঞ্জ করতে চান তাহলে কিভাবে চেঞ্জ করবেন একটু খেয়াল করুন। আমার একটু লক্ষ্য করবেন, এখানে দুটো বাটন আছে। একটা হচ্ছে পাওয়ারের পাশে যেটা র্যাম বাটন থাকবে, এটা এখন হচ্ছে রোটারি নব, যেটা এটার হচ্ছে মিডল থেকে চাপ দিবেন, ওকে বাটন বেসিক্যালি যেটা বলি। এই দুটো বাটনকে একসাথে চাপ দিতে হবে, একটু খেয়াল করবেন। এই দুটো বাটন একসাথে চাপ দিবেন, ধরে রাখবেন 5 সেকেন্ড, ক্লিক হলো। দেন এখান থেকে মোডগুলো চেঞ্জ করতে পারবেন। আমার এখানে কি দেখাচ্ছে, এটা হচ্ছে ডক্টরদের মোড বেসিক্যালি, সেই জন্যই সেখানে একটা ডক্টর সিম্বল লেখা আসছে। ওকে, এখান থেকে আপনি মোড সেট করবেন। এখানে অনেকগুলো মোড আছে, সিপ্যাপ এস, অটো এস, এসটি মোড, অটো এসটি মোড, টি মোড, টাইম মোড, প্রেশার কন্ট্রোল মোড। ওকে, আপনার যেটা প্রয়োজন মনে করেন আপনি এখান থেকে জাস্ট সেটিং ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু খেয়াল করেন, এখানে মোর একটা ফাংশন আছে। এখান থেকে আপনি আইপ্যাপ সেট করে নিতে পারবেন, ইপ্যাপ মিনিমাম কতটুকু থাকবে সেটা সেট করুন, প্রেশার সাপোর্ট কত দেবেন সেটা সেট করে নিলেন। মোডে যদি আপনি ক্লিক করেন, সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, আপনি যে টাইডাল ভলিউম সেট করতে পারবেন এখান থেকে 2,200 থেকে 2,000 পর্যন্ত আপনি এমএল পর্যন্ত সেট করে নিতে পারবেন। আমি 600 সেট করে নিলাম ধরুন। এখানে আপনার ইপ্যাপটাকে ম্যাক্সিমাম কত পর্যন্ত আপনি রাখতে চাচ্ছেন, সেটাও আপনি এখান থেকে সেট করতে পারবেন। রাইস টাইম সেট করতে পারবেন, মিনিমাম প্রেশার কত চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সেট করুন, প্রেশার সাপোর্ট কত দিবেন সেটা আপনি সেট করতে পারবেন। করার পরে আপনি জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন। এখানে দেন এখানে একটা নিচে, এটা হচ্ছে পেজ নাম্বার 1 এবং আমরা 2তে যখন যাব তখন আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এখানে ইন্সপায়ার্ড টাইম, অর্থাৎ আমরা যেভাবে আই রেশিও সেট করে থাকি সেটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। ইন্সপায়ার্ড টাইম এখান থেকে সেট করতে পারবেন। ফ্রিকোয়েন্সি পালস আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। অটো ফ্যান চাইলে আপনি অন অফ করে রাখিয়ে দিতে পারবেন। এখান থেকে আই ট্রিগার একটা ফাংশন, সেটাকে আপনি আপনার ডিজায়ার্ড ভ্যালু অনুযায়ী আপনাকে সেট করে নিলেন। ই ট্রিগার, হ্যাঁ, ইন্সপায়ার্ড টাইম কন্ট্রোল যদি আপনি না চান তাহলে এটা অফ করে রাখতে পারবেন। ইন্সপায়ার্ড টাইম ম্যাক্সিমাম কত থাকবে, ইন্সপায়ার্ড টাইম মিনিমাম কত থাকবে সেটা আপনি আই রেশিও এখান থেকে সেট করে আপনি আপনার ডিজায়ার্ড ভ্যালুগুলো সেটিং করে নিতে পারবেন। দেন আমরা এখান থেকে ক্লিক করে বের হয়ে যাব। আপনি এটা হচ্ছে বেসিক্যালি সেটিংস প্যারামিটার, অর্থাৎ আমার মেশিনটা কোন মোডে চলতেছে আমি এখান থেকে দেখতে পারবো। যখন আপনি এই মোড থেকে বের হবেন তখন আপনাকে ঠিক সেমভাবে র্যাম বাটন, ওকে বাটন 5 সেকেন্ড ধরে রাখবেন। ধরে রাখলে ডিসপ্লে দেখবেন আবার আগের মোডে চলে গেল। এখন কিন্তু আমি কোনো মোড চেঞ্জ করতে পারবো না, এখান থেকে কোনো মোড চেঞ্জ করা যাবে না। এখন আপনি আবার সেটিং মোড থেকে জাস্ট আমার এখানে দেখতে পাচ্ছেন তো অটো এসটি মোড দেওয়া আছে, এখান থেকে আপনি ক্লিক করলে আপনার মেশিনটা অন হবে। আবার এটা আপনি 5 সেকেন্ড ধরে রাখবেন, ধরে রাখলে মেশিনটা অফ হয়ে গেল। সো আমরা রোবোমেট ইন্টারন্যাশনাল অনেকদিন ধরেই বেসিক্যালি আমরা মেডিকেল ফিল্ডে খুব সুনামের সহিত কাজ করে থাকি। আপনাদের যারা ক্রিটিক্যাল কেয়ার নিয়ে কাজ করে থাকেন তাদের যাবতীয় প্রোডাক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে সার্ভিস সাপোর্ট এবং খুব
বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিতে পারবো বলে আমরা আশা রাখি। আমাদের বেসিক যে সেক্টরগুলো আমরা নিয়ে কাজ করি, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ প্রত্যেকটা মেশিন আমাদের কাছে আছে। আমরা বেসিক্যালি লাইফ সাপোর্ট মেশিন নিয়ে কাজ করে থাকি। পাশাপাশি আমাদের কাছ থেকে পাবেন মডুলার ওটি, সিএসএসডি, অপারেশন থিয়েটারের প্রত্যেকটা প্রোডাক্ট, সেন্ট্রাল অক্সিজেন পাইপলাইন সিস্টেম। সো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের ফেসবুক ফলো করতে পারেন। পাশাপাশি আমাদের ক্লায়েন্ট যারা আছে, সম্মানিত ক্লায়েন্ট, তাদের কাছ থেকে আমাদের ব্যাপারে ফিডব্যাক নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।